জগৎ সংসারে একটা বলয় সর্বদা মানুষকে আবৃত করে রাখতে চাই, তা হলো স্বার্থ বলয়। দুনিয়ায় একটা সময় এমনভাবে আপনাকে শিক্ষা দেবে, তখন আপনি ঠিক বুঝবেন এই সংসারে কেউ কারোর আপন নয়, সকলেই স্বার্থের দাস। নমস্কার বন্ধুরা, গতি চ্যানেলকে সঙ্গে নিয়ে আজ আমি এসে গেলাম এমনই একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে। যদি নিজে ভালো থাকতে চান কিংবা নিজেকে খুশিতে রাখতে চান, তাহলে সকলের সঙ্গে মিশুন, কিন্তু কারো সঙ্গে মাখামাখি করবেন না। মহাভারত বলছেন, কি বিজ্ঞ কি ইতর, সমুদয় লোকের সঙ্গে প্রণয় পরিত্যাগ করে প্রশান্ত চিত্তে কালহরণ করতে হবে। কালহরণ অন্তরঙ্গতা বা বেশি মাখামাখি থেকে যাবতীয় দুঃখের উৎপত্তি হয়। অন্তরঙ্গতা থেকে অনেক সময় ঘৃণা বাড়তে পারে, আবার অন্তরঙ্গ ব্যক্তির কাছে বেশি প্রত্যাশা থাকলে তা পূরণ না হলে মনে দুঃখ হয়। অন্তরঙ্গ লোকের বিচ্ছেদেও বুকে বেশি করে বাজে। এমনকি ছেলে মেয়েদেরও খুব বেশি ভালোবাসলে তাদের কাছ থেকে প্রত্যাশা বাড়তে থাকে। কিন্তু প্রাকৃতিক নিয়মেই স্নেহ সর্বদা নিম্নগামী। বাবা মায়েরা যেমন প্রত্যাশা করেন, তেমন ভালোবাসা ছেলে মেয়েদের কাছ থেকে তারা কদাচিৎ পান। যারা জীবনের এই গূঢ় তত্ত্ব জেনে কোনো প্রত্যাশা করেন না এবং একটি ব্যবধান মেনে চলেন, তারা দুঃখ পান না। শঙ্কর বলেছেন, কা তব কান্তা কাস্তেহি পুত্র, কেননা অর্থ মনর্থং ভাবয় নিত্যং নাস্তি তত সুকলেশ সত্যম, পুত্রাদপি ধনভাজং ভীতি সর্বতৈষা কথিতা নীতি, যাবদ্দিত্যপার্জন শক্ত স্তবান্নিজ পরিবার রক্ত, তদনু চ জড়য়া জর্জরা দেহে বাতাং কোহপি ন পিচ্ছতি গেহে। অর্থকে সর্বদা অনর্থ বলে চিন্তা করো, তাতে সত্যিকারের সুখ নেই। ধনীরা নিজের পুত্রকেও ভয় পায়, এই নীতি সর্বত্র প্রচলিত। যতদিন অর্থ উপার্জনের সামর্থ্য থাকবে, ততদিনই পরিবারবর্গ তোমার প্রতি অনুরক্ত থাকবে। তারপর বার্ধক্য দশায় জীর্ণ হলে বাড়িতে কেউ তোমার খবর জিজ্ঞাসা করবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলে গেছেন, সংসারে থেকে স্ত্রী পুত্রদের কাছে এমন ভাব দেখাবে তারা তোমার কত আপন, কিন্তু মনে মনে জানবে তারা তোমার কেউ নয়। প্রথম থেকে এই দৃষ্টিভঙ্গি দিয়ে সবাইকে গ্রহণ করলে পরবর্তীকালে আর দুঃখ পেতে হবে না। সাধারণত অনেক লোকই সংসারে মেলামেশার ব্যাপারে ভারসাম্য রাখতে পারেন না। যখন কারো সঙ্গে অন্তরঙ্গতা হয়, তখন তার সঙ্গে এমন মাখামাখি শুরু করে দেন যে পরস্পরের দুর্বলতা অনেকখানি টেনে যান। নিজেদের ভেতরের গোপন কথাগুলি বলে দিয়ে পরস্পরের হাতে মৃত্যুবাণ তুলে দেন। কিন্তু মানুষের মন সতত পরিবর্তনশীল, তাছাড়া প্রত্যাশারও শেষ নেই। কারো কাছে উপকার পেতে থাকলে এই পাওয়ার আকাঙ্ক্ষাও বেড়ে যায়। যেদিন আপনি কিছু করে দিতে পারবেন না, সেই দিন অন্যজনের মনে হতে পারে ইচ্ছা করে বুঝি করল না। তখন থেকেই অন্তরঙ্গ বন্ধুত্ব ক্রমশ শত্রুতার রূপ নিতে শুরু করে। যে ছেলের উপর চামচ মুখে দিয়ে জন্মেছে, সে বাবার পয়সায় লেখাপড়া শেখে, বাবার পয়সায় বিয়ে করে, তারপর চাকরি করেও প্রত্যাশা করে বাবা তার নাতি নাতনিকেও মানুষ করে দিয়ে যাবেন। বিয়ের পর সামান্যতম স্বাচ্ছন্দ্যের অসুবিধে হলে সে একই বাড়িতে বাবা মার সঙ্গে পৃথগান্য হয়ে বাস করে। বৃদ্ধ বাবা মায়ের সম্পত্তি ভোগ করে তাকে দেখে না, এমন উদাহরণও অনেক আছে। বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে ও নাতি নাতনির হাতে আপনার কি পরিণাম হবে তা আপনি জানেন না। কিন্তু সন্তানের ওপর যদি খুব প্রত্যাশা থাকে এবং আগে থেকে যদি মনকে না বাঁধতে পারেন, তাহলে প্রচণ্ড কষ্ট পাবেন। তাই সন্তান জন্মানোর পর থেকেই মনে মনে ঠিক করে নেওয়া ভালো, আমি কখনো সন্তানের কাছে কিছু প্রত্যাশী হব না। মায়ার বন্ধন আমাকে যেন না বাঁধতে পারে, শুধু কর্তব্যের বন্ধনে আমি বাঁধা পড়ব। এই ছিল আজকের আলোচ্য বিষয়। যদি আজকের এই বিষয়টি আপনাদের ভালো লেগে থাকে,
এবং এই রকম আরও ভিডিও যদি আপনারা ভবিষ্যতে আমার কাছ থেকে আশা করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন। ঈশ্বরের কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।